নে নে গুলটে, আর দেরি করিস না, তাড়াতাড়ি গাছে উঠে পড়, আমার আবার বেশি টাইম নেই হাতে। কিন্তু আমার ভয় লাগছে কেলটুদা। আমি হচ্ছি কেল্টো শর্মা, মেরে বানিয়ে দিই চিকেন কোরমা। এনে আর দুই টোক বাংলা নে, তারপর জয় বাংলা বলে চপাট করে গাছে উঠে যা বাঁদরের মতো। কিরে সুরের বাচ্চা, বাংলাকে সাহস পেলি একটু? কালকে ক্লাবে আয় সুরের বাচ্চা, সাহস তোমার পিছন দিয়ে ঢুকাবো। কিরে সুরের বাচ্চাগুলো ক্যাজা করছিস কেন তোরা এখানে? এই গুলটে চল গাছে ওঠ তাড়াতাড়ি, আর ঘন্টে তাড়াতাড়ি পুকুরের ওই পারে গিয়ে ছিপ নিয়ে বসে যা। এই কেল্টো শর্মার মটকা গরম হলে কিন্তু মেয়েরা চিকেন কোরমা বানিয়ে দেয়। হ্যাঁ এখনই যাচ্ছি কেলটুদা। আরে গুলটের যার উপর মটকা গরম হয় তাকে শালা কাঁচা গু না খাইয়ে ছাড়ে না, এই তোমরা মনে রেখো কিন্তু। নেনে গুলটে তাড়াতাড়ি গাছে ওঠে, এবার মনে মনে ঘুষুর ফুসুর পরে করবি। সুরের বাচ্চা, এই ভূতের বাগানে আমাকে গাছে তোলা, এই শোধ আমি ঠিক সবকটার থেকে তুলবো। শোল মাছের টোপ কি এনেছিস ঘন্টে? টোপ নিয়ে তোমার চিন্তা করতে হবে না কেলটুদা, জ্যান্ত আরশোলা টোপ এনেছি, শোল মাছ একেবারে গপ গপ করে গিলে খাবে গো কেলটুদা। এই দেখো। বাবা বাবা ঘন্টে, তুই তো পুরো মেছুরে বাচ্চা হয়ে গেছিস। পরের মাস থেকে তোকে আমার ডানাত করবো, আর ওই পাঁচু সুরের বাচ্চাকে ডিমোশন দিয়ে করে দেবো আমার ভাত। কেলটুদা আমি এসে গেছি কেলটুদা। কোন সুরের বাচ্চা রে? আমি কেলটুদা পাঁচু। ও পাঁচু, তাই বল, এত দেরি করে এলি সুরের বাচ্চা? আর বলো না কেলটুদা, ওই পাশের গ্রামের একটা নতুন ইউটিউবার বেরিয়েছে, কি যেন নাম ভুলে গেলাম। ওই ওর একটা ভিডিও দেখে আনোয়ারের বিরিয়ানি খেতে গেছিলাম, 100 টাকায় 150 গ্রাম মাটন বিরিয়ানি। 100 টাকায় 150 গ্রামের মাটন বিরিয়ানি, পাইন মেরেছে। ভাবলাম বিরিয়ানিটা খেয়েছে ক্লাবে গিয়ে ডিমের অমলেট আর বাংলা মারবো। বিরিয়ানিটা ভালোই খেলাম বুঝলে কেলটুদা, কিন্তু তারপর থেকে হাগার বন্ধ হচ্ছে না কেলটুদা, তোমাদের ফোনও করতে পারি না হাগার জ্বালায়। নন্টেরও একই কেস, নন্টেও মনে হয় ওই জন্য আসতে পারছে না, আবারও আমার একটু হাগা হাগা পাচ্ছে বুঝলে কেলটুদা। কি বললি? শেওড়াতলা স্টেশনের আনোয়ারের বিরিয়ানি? হ্যাঁ রে, বিরিয়ানিটা বেশ টেস্টি ছিল, কিন্তু তারপরে যে এরকম হলো। আবে ক্যালানের বাচ্চা, ও তো কুত্তার মাংসের বিরিয়ানি খাওয়ায় রে। এই পাইন মেরেছে। তুই কি করে জানলি সুরে বাচ্চা ঘন্টে? আরে আমার বাড়ির ওখানে সামনেই মেথরপট্টি, কালকেই একটা দেখছিলাম মেথরপট্টির মাল ওই দুর্জয়গড়ের জঙ্গল থেকে একটা মরা পচা কুত্তাকে টেনে টেনে আনছিল। আমি তখন জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছি সেটা, তখনও বললো আনোয়ারের দোকানে ও এটা সাপ্লাই করবে, এর জন্য মোটা টাকা দেয়। তাহলে এবার বোঝ তুই কুত্তা খেয়েছিস না ছাগল খেয়েছিস। শালা সরে বাচ্চা, ওই ইউটিউবারটাকে পাই একবার হাতের মুঠে, দেখাচ্ছি ওকে মজা ভালো করে। উনি বাবা রে, এখনই না গেলে মনে হয় প্যান্টেই হয়ে যাবে। শুয়োরের বাচ্চা, এখান থেকে দূরে গিয়ে হাঁক, হাগার আর জায়গা পায় না। মরে গেলাম রে। হ্যাঁ যাচ্ছি। উফ, কে যেন একজন বলে গেছে না, হেগে যা শান্তি, আর কোনো কাজে সেই শান্তি নেই। একদম 100% সত্যি কথা। কি সরে বাচ্চা, কি বিষাক্ত গন্ধ রে ভাই। ঘন্টাটা ঠিকই বলেছিল, একেবারে মোড়া পচা কুত্তার গন্ধ বেরোচ্ছে। সরে বাচ্চা, বং কি যেন নাম মালটার, মালটাকে একবার হাতের কাছে পাই, ওই বং ভেঙে আমি ওর পোদে ঢুকাবো সরে বাচ্চা। তারপর সরে বাচ্চা আনোয়ারের দোকানে আমি জানোয়ারের বানাচ্ছি। না যাই দেখে গিয়ে এবার সরে বাচ্চাগুলো ওদিকে কি করছে। বাবা কি অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। ওখানে ছায়া মতো ওটা কি, কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। তাই কে ওখানে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছো? সামনে আসো, নইলে কিন্তু চামড়া তুলে নেবো। আমি হচ্ছি কেলে পাঁচু। আরে এত রাত্রিরে দেখবো কি করে, এখন শুয়ে পড়ো, কালকে সকালে দেখবো। গন্ধে মানুষ টিকতে পারছে না, যাও তাড়াতাড়ি দেখো গিয়ে। না, এই আপদগুলোর জ্বালায় শান্তিতে আমার ঘুমটাও চলে গেছে দেখছি। না, গন্ধটা দেখছি ভালোই বিষাক্ত।
সন্ধ্যাবেলাও তো বাগান ভালো করে চেক করে এলাম, তখন তো কিছু ছিল না। না, কুত্তার বাচ্চাগুলো মরার আর জায়গা পায় না শালা। না, যাওয়ার আগে রিয়ার ঘরের জানলাগুলো ভালো করে বন্ধ করে দিয়ে যায়। এ কি, রিয়ার বিছানা খালি, বাথরুম খালি, সুরে বাচ্চা মেয়েটা গেল কোথায়? বারান্দায় ওইটা আবার কি ঝুলছে দেখি তো গিয়ে। দেখি সুরে বাচ্চাটা সারিয়ে নিচে নেমে পালিয়েছে। শুয়োরের বাচ্চাগুলো সবথেকে কোথায় যাচ্ছে, তাড়াতাড়ি বেরো, আমার মেয়ে রিয়া পালিয়েছে। শুয়োরের বাচ্চা, মান সম্মানের কিছু রাখলো না আমার। সঙ্গে নিয়ে যাই, এখান থেকে শেয়ারতলা বাস স্ট্যান্ড অনেকটা দূর, মালটাকে কুড়িগিরি করতে করতে নিয়ে যাবো। এই বাজু, ভয় পেও না, আমি রিয়া। ভূত ভূত, নাই ভূত না, পেতনি পেতনি, বাঁচাও আমায়। আরে আমি ভূত না, আমি রিয়া, তাড়াতাড়ি ওঠো। কে রিয়া? আমি তো অ্যাক্টিং করে শুয়ে পড়েছিলাম। কি? হাতে আর একটু সময় নেই, আমাকে কালকে দেখতে আসছে বিয়ের জন্য, তাড়াতাড়ি চলো আমরা পালাবো। পালাবো মানে? পালাবো বলে কি পালানো যায় নাকি? চিন্তা করো না পাচু, আমি সঙ্গে করে অনেক সোনা গয়না টাকা পয়সা নিয়ে এসেছি, কোনো অসুবিধা হবে না। ও তাই নাকি? সোনা চিন্তার কোনো কারণ নেই, আমি আর 2 বছরের মধ্যে পুলিশ অফিসার হয়ে যাবো, ব্যাস, তারপরে আর কোনো ব্যাপারই না। ওই যে সুরে বাচ্চাগুলো ওই অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। কি ওখানে কে গালাগালি দিচ্ছে আমাদের? মালটাকে জ্যান্ত ধরে নিয়ে আসবে আমার কাছে, মালটাকে মেরে জ্যান্ত পাকে পুঁতবো। দেখি আমি কি বললাম কাকু, মেরে জ্যান্ত পাকে পুঁতবে মানে? বাসে চলে পালা তাড়াতাড়ি, আর সঙ্গে করে আমার ব্যাগটা নিয়ে আসো, ব্যাগটা খুব ভারী, আমি বলতে পারছি না। এই পাইন মেরেছে, রিয়াও কালটি মারলো না, ধরতে পারলে এরা জ্যান্তই পাকে পুঁতে দেবে দেখছি। তার থেকে এখান থেকে কালটি মারাই ভালো মনে হচ্ছে। ওরে সুরে বাচ্চা কি ভারী ব্যাগ, অনেক মাল করে সঙ্গে নিয়ে এসছে মনে হয়। বাবা বাবা বাবা, সুরে বাচ্চা কারা বলছি? ঘোড়ার মাথা দাঁড়াবে, ধরতে পারলে তো তোমরা মেরে সেটা ভেঙে দেবে। শুয়োরের বাচ্চা, সেটা তোর এমনিও ভাঙবো অমনিও ভাঙবো। এই সাবু, শুয়োরের বাচ্চাটাকে চিনতে পেরেছিস? হ্যাঁ গুরু, চিনে গেছি, আমাদের গ্রামের ওই কেলে পাচু সিভিকে চাকরি করে। কি বলিস, উল্লুকের বাচ্চারা সিভিকে চাকরি করে? তাহলে আর বলছি কি গুরু, ম্যাক্সিমাম সিভি কি পাক্কা শুয়োরের বাচ্চা হয়। শুয়োরের বাচ্চা, সাইকেল নিয়ে আমার মেয়েকে নিয়ে পালানো, একবার ধরি তোকে, তারপর বোঝাচ্ছি আমি কে। তার মানে জল দেখছি অনেক দূর গড়িয়ে গেছে। শুয়োরের বাচ্চাটার উপর তখনই আমার সন্দেহ হয়েছিল। না, এই ব্যাপারটা এতটা ইজিলি নেওয়া আমার উচিত হয়নি দেখছি। শুয়োরের বাচ্চাটাকে ফলো করা কি আমার উচিত হবে? বাই চান্স আমাকেও ক্যালি দিলে? না, যাওয়াটাই মনে হয় ঠিক হবে, ব্যাপারটা দেখা দরকার। এতটা রাস্তা সাইকেল চালিয়ে এসে পাটা খুব ব্যথা করছে, শোনা, কোথাও একটু গিয়ে বসতে হবে। বাস সেই সকালবেলা। তোমার কাজ শেষ পাচু, তুমি যে পথ দিয়ে এসছো আবার সেই পথ দিয়ে কালটি মারো। বলেন কি? এই শেওড়াতলা বাস স্ট্যান্ড পর্যন্ত আমাকে পৌঁছে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু এ কি বলছো শোনা, তুমি যে বললে আমার সঙ্গে পালাবে? শালা শুয়োরের বাচ্চা, কোনোদিন আয়নায় মুখ দেখেছিস নিজের? পুরো মুখ পুরো হনুমানগুলির মতন দেখতে। তুমি আবার বিয়ে করবে ইনস্টাগ্রাম কুইন রিয়াকে, শখ কত? এ কি বলছো তুমি রিয়া? ওদিকে তোমার বাপ যে আমাকে ধরতে আসছে জ্যান্ত পাকে পুঁতবে বলে, তার কি হবে? তাতে আমার বাল ছেঁড়া গেল। তার কি হবে? তোমাকে পাকে পুঁতবে, তুমি জানো তোমার কি হবে? ওই তো আমার বন্ধু এসে গেছে বাইক নিয়ে। কি বললে? পল্টু? নামটা যেন কেমন চেনা চেনা লাগছে। না, দেখি তো সুরে বাচ্চার থোবড়াটা একবার। পল্টু এসে গেছে শোনা, আর কোনো চিন্তা নেই। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রিয় বং পল্টু আজ এসে গেছে শেওড়াতলার বিখ্যাত এবং পৃথিবীর সব থেকে সুস্বাদু ও সস্তা মাটন বিরিয়ানির দোকানে। একমাত্র এখানে পাওয়া যায় মাত্র 100 টাকায়। হ্যাঁ বন্ধুরা, মাত্র 100 টাকায় 150 গ্রামের মাটন বিরিয়ানি। বিশ্বাস হচ্ছে না তো বন্ধুরা? আমারও হচ্ছে না। তাই দোকানের মালিকের সাথে কথা বলে আমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার করে নেব। বলছি, মাত্র 100 টাকায় আপনি কি করে 150 গ্রামের মাটন দিচ্ছেন? আসলে এখানে যে মাটনগুলি খাওয়ানো হয়, ওই ছাগল খাসিগুলো আমি আমার বাড়িতেই পালন করি, তাই অন্যদের থেকে একটু সস্তায় দিতে পারি আর কি। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন কেন এত সস্তায় পাওয়া যায়। তাই সমস্ত বিরিয়ানি লাভারদের বলছি, আপনারা দলে দলে আসুন এবং এই সুস্বাদু বিরিয়ানির দোকানে হামলে পড়ুন। তাড়াতাড়ি চলো শোনা, একেবারে কালীঘাটে যাবো আমরা। কালীঘাটে বিয়েটা করে ওইখানে একটা হোটেল বুকিং করেছি, ওই হোটেলেই আমরা সুহাগ রাত বানাবো। সুরে বাচ্চা, তুই ওই ইউটিউবার কেলে পল্টু না? কিলো পল্টু না রে, সেগোনা রানী, ওটা হলো বং পল্টু। সুরে বাচ্চা, তুই ওই 100 টাকার মাটন বিরিয়ানির দোকানের ভিডিও করে দিস না শেওড়াতলা স্টেশনের কাছে?
আরে হ্যাঁ রে হ্যাঁ, ওই ভিডিওটা আমিই করেছিলাম। কত ভিউ এসছে জানিস ওই ভিডিওটা? 3 লাখ ভিউ এসছে, 3 লাখ রে শুয়োরের বাচ্চা। সুরে বাচ্চা কুত্তার মাংসের বিরিয়ানির দোকানের ভিডিও বানিয়ে 3 লাখ ভিউ বুঝাচ্ছি তোকে দাঁড়া। এই পাইপ মেরেছে। উমা গেলাম রে, আর কোনোদিন করবো না দাদা, ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। উমা সুরে বাচ্চা পাঁচুকে পচা কুত্তার মাংস খাইয়ে 3 লাখ ভিউ, ওই ভিউ তোমার পিছন দিয়ে বার করবে সুরে বাচ্চা। ওই যে গুরু শুয়োরের বাচ্চারা তাকে যেন ধরে আবার কেলাচ্ছে। তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মেরে সুরে বাচ্চার সেটা ভেঙে দে। হ্যাঁ গুরু, শুয়োরের বাচ্চা চারানা সিভিকের এত বড় সাহস আমার মেয়েকে নিয়ে পালানো। মার সুরে বাচ্চাকে। আমি কিছু করিনি কাকু, কাকু কাকু কুমার, ও বাবা গো মরে গেলাম গো। আরে ওই মালটা পাড়াচ্ছে, ওই মালটাকে দিতে দিও না, ওই মালটাই আসল মাল। সুরে বাচ্চা আগে তুমি সাঁতারটা ভাঙো, তারপর তোর। কুমার ছেড়ে দাও, কুমার করবো না। তার মানে ভালোই জন্ডিস। না, এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়াই ভালো। আর ওই পাঁচু সুরে বাচ্চাকে আমি পরে দেখছি। শালা জ্যান্ত আর শালা টোপ দিয়ে শোল মাছ ধরার মজাই আলাদা। হ্যাঁ, কপা কপ করে শালা 3-3টে মাছ ধরে ফেললাম। হ্যাঁ না, আর বেশি ধরে কাজ নেই, আর একটা দুটো ধরে এখান দিয়ে কালটি মারবো। আমাকে একটা শোল মাছ দে না রে, কতদিন শোল মাছ খাই না। এই কে রে ওখানে? শোল মাছ চাইছিস? শালা আমি কষ্ট করে মাছ ধরছি, ওনাকে নাকি শোল মাছ দিতে হবে? শোল মাছ তোমার পিছনে দেবো শোরের বাচ্চা। কে 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 তুমি? আমি মোহিনী, কতদিন শোল মাছ খাইনি, দে না রে একটা। এই মোহিনী মানে? যখন তোর খার মত খাবো তখনই বুঝবি আমি কি। বাবা বাজাও। সত্যি কেউ কে তুই ভাই দুধের মাল। একে বলে কেউটে ছবল, এক ছবলেই ছবি। আমাকে একটা শোল মাছ দে না রে। ছেড়ে দে কেউটে, আর বলতে হবে না, মালটা অজ্ঞান হয়ে গেছে মনে হয়। কিন্তু আমি তো কিছু বলিনি। কি বলিস তাহলে? বললো কি? এই কে রে? সামনে আয়। দেখি এই ভয়ঙ্কর কাল পিশাচ মরতে এলো কি করে? হে কাল ভৈরব, তুমি রক্ষা করো এই গ্রামের লোকের।